ফ্রেন্ডস। ও ফ্রেন্ডস সকালবেলায় ফোন ঘাটছে উঠে, বন্ধুদের একটু দেখিয়ে দিলাম। এই ছোট বাচ্চা। তো বন্ধুরা দেখো এখানে ও শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপ অন করে গুড মর্নিং দেখছে। আর কালকে রাতে এসেছিল আমার সঙ্গে, আর ওকে বাড়ি যেতে দিইনি, রেখে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে গুড মর্নিংটা আমার মৌসুমির সাথে হয়েছে, দেখলেই সকালবেলা গুড মর্নিং দিল মিষ্টি করে। আর এখানে দেখো মেয়ে টিফিন খেতে দিয়ে দিয়েছি, কুদরি ভাজা, কুদরি আলু ভাজা, রুটি খেয়ে অফিসে যাবে। আর অফিসে আজকে ভাত নিয়ে যাচ্ছে, মাছের ঝোল, শাক ভাজা, ভাত। তো এই ছিল আজকে অফিসের রান্না। তো এই নিয়ে ও আজকে দুপুরে যাবে, বলে রুটি খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে। তো সেই জন্য এখানে ওর টিফিন গুছিয়ে দিয়েছি। আর এখানে দেখো টিফিন খাচ্ছে। আর সকাল সকাল শ্যাম্পু করেছে, বললাম করিস না ঠান্ডা লেগে যাবে, শীত পড়ে গেছে। আর দেখো মৌসুমি 2 কাপ চা করে নিয়ে এলো, আজকে চাটা ওর সঙ্গে শেয়ার করছি, নাহলে তো দেখেছো আমি একাই খাই। তো আজকের ব্লগটা হচ্ছে তোমার মৌসুমির সাথে, তো আমরা দুজনে খাচ্ছি। তো ও বেরিয়ে যাবে, তো এই লাল চা 2টো বিস্কুট খেয়ে যাবে, মেয়ের সাথেই একসাথে বেরিয়ে যাবে। তো ওকে এখানে চাটা রেখে দিয়েছে, তো আমি বললাম যা বিস্কুট নিয়ে আয়। আর এই দেখো আমরা বসে বসে খাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার ঘরটা একটু এলোমেলো। আর এখানে দেখো ওরা চলে যাচ্ছে, আমাকে টাটা বাই কত কিছু বলে যাচ্ছে। তো মেয়ে বললো চলো তোমাকে আমি খানিকটা নামিয়ে দেবো, ওখান থেকে টোটো করে তুমি চলে যাবে। আর এয়ারবাডটা নিতে ভুলে গেছে, আমাকে বলছে একটু এয়ারবাডটা দাও তো। আর ওই দেখো মৌসুমি ওখান থেকে আমাকে টাটা বাই সিউ করছে, আর আমি এখান থেকে ভিডিও করছি। আর মেয়ে চলে যাচ্ছে, মেয়ের চুল দিয়ে জল পড়ছে এখনও। তো এইভাবেই ও অফিসে বেরিয়ে গেল ভিজে চুল নিয়ে। আর মৌসুমি ওখানে দাঁড়িয়ে আছে, ওকে রাস্তায় ছেড়ে দেবে। তো তারপরে এবারে পুকুসোনার টিফিনটা গুছিয়ে দিলাম, পুকুসোনা স্কুল যাবে, কেন কি স্কুলে সামনেই পরীক্ষা আছে ওর। তো এখানে দেখো ওকে কুদরি ভাজা রুটি দিয়ে দিয়েছি। আর আমার পুকুসোনায় যে একটুখানি দুধ বিস্কুট খাচ্ছে, ও বেশি কিছু খেয়ে যায় না, গাড়িতে বমি করে। তো ওকে গাড়ি স্কুলের করে দিয়েছি, কারণ দূরে করেছি এই কারণেই, যাতে গাড়ি চাপা অভ্যাসটা হয়। কেন আমার মতন একদম গাড়ি ঘোড়া চাপতে পারে না, আমি যেমন, আমি বাসে গাড়িতে কিছুতে উঠতে পারি না। তো তারপরে দেখো শীত পড়ে গেছে বন্ধুরা, আর খাটের তলা থেকে কম্বল বের করব। তো কি করব, একাই সব কিছু করছি। তো একা তো করতেই হবে, কিছু করার নেই। তো যদিও আমার গদিটা হালকা, আর আমার খাটটা নতুন খাট, আমার নতুন খাট, নতুন গদি, সবই নতুন, কিন্তু এই তোষকের গদিটা খুব ভারী, ওইটা চাগাতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছিল। মেয়ে থাকলে দুজনে মিলে করি, তো ওই একাই আমি যাই হোক করে নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। আর আমার কি বলো তো বন্ধুরা, সব জিনিসটা একটু রোদে দেওয়া বাতিক আছে, তো ওইটা রোদ্দুরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে এই যে খাটের পুরো ধুলো ধুলো মতো লাগছিল বলে সেগুলোকে একটু পরিষ্কার করে দিলাম, কাঠির ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। আর আমার তো ভারী চাগাতে গেলে আমার বেল্ট, আর আমি তো এমনি বেল্ট পরে থাকি কোমরে, ডাক্তার আমাকে দিয়েই ছিল বেল্টটা, যে 1 বালতি জলও আমার চাগানো বারণ আছে আমার কোমরের চোটের জন্য। তো যাই হোক এই বেল্টটা আমি সবসময় পরে থাকি বাড়িতে থাকলে, বেশিরভাগটা সময় পরেই থাকি, খালি খাওয়ার পর আর পরি না, কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ি। আর এখানে দেখো খাটের ওই গদিটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে, আর খাটটাও পরিষ্কার করব। আর আমি যতটা পারি নিজের কাজ নিজেই তো করি, আমার তো আর কাজের লোক ফোক কিছু নেই। আর মেয়েটা আমার এখন অফিসে চলে গেছে বলে আমার একটু অসুবিধা হয়, নাহলে ঘরের যা কাজ আছে আমরা দুজনে মিলেই করি। তো এখানে দেখো আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিলো, তোমাদের কাছে সবটাই শেয়ার করব বলে একটু একটু করে করছিলাম। আর এখানে দেখছি এই কাপড় দুটো কেন দেওয়া আছে, আমার যে গদিটা আছে একটুখানি শর্ট হয়েছে, মানে খাটের থেকে গদি একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ওই পাশটা দিয়ে রাখি, নাহলে মোবাইল টোবাইলগুলো ওই পাশ দিয়ে গলে পড়ে যায়। আর এই দেখতে পাচ্ছ আমার খাটের ডিজাইনটা খুবই সুন্দর, আর খাটের নিচে বক্স খাটে অনেক কিছু ঢোকানো আছে। তো মেয়ে বলে গেল আজকে যে মা শীত পড়ে গেছে, একটু কম্বল যদি পারো তো বের করো। মেয়ে আর জানে না যে আমি এত কিছু খুলে বের করবো, ও জানে তলা দিয়ে বের করবো, কিন্তু কম্বলটা একদম লাস্টের দিকে ছিল তো ওইভাবে বের করা যেত না। তো সেই জন্যই দেখো খাটটা খুলেছি, আমি পুরো একাই সব করেছি। আর এইগুলো কি ভারী প্লাইবোর্ডগুলো বন্ধুরা, কি বলবো তোমাকে। তো যাই হোক কষ্ট করে তুলেছি। আর ওই কোণে দেখতে পাচ্ছ কালো প্লাস্টিক একটা জিনিস আছে ওই কোণে, ওইটা একটা ছোট্ট খেলনা আছে আমার বড় মেয়ের, ও গুছিয়ে রেখে দিয়েছে। ওর বোন সব খেলনা ওর ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, কিন্তু ওইটা ও সুন্দর করে আবার গুছিয়ে কোণে রেখে দিয়েছে। আর এখানে দেখো গদিটাকে আমি একবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে নিচ্ছি, এরম সব মানে ধুলো ধুলো হয়ে থাকে, রোজই ঝাড়া হয় তাও যেন ধুলো ধুলো। আর এখানে দেখো অল্প একটু ভাত করেছি, আর এখানে মাছের ঝোল করেছি, 2 পিস মাছ, 2 পিস মাছের ঝোল আর ভাত, 3 পিস করেছি, যে আমার ছোটো মেয়ে খায় না। তো চলো টাটা, এই অবধি ছিল আজকে।